যারা ইনফিল্ট্রেশন করেছেন, অবৈধভাবে যারা থাকছেন ভারতবর্ষে, বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা মুসলিমরা, তারা নিশ্চিতভাবে কিছু কিছু তৃণমূল কংগ্রেসের নেতায় আশ্বস্ত থাকলেও তারা যখন দেখছে যে ইলেকশন কমিশন কঠোর হাতে এসআইআর এর যে কাজ সম্পন্ন করতে চলেছে, নিশ্চিতভাবে তারা ভীত সন্ত্রস্ত হয়েছে এবং তারা নিজেদের আশ্রয় খুঁজে নেবার জন্য ব্যস্ত হয়েছে। আমি বলবো তাদেরকে সাধুবাদ জানাবো যারা এখনই চলে যাচ্ছেন, কারণ এরপরে ডিটেনশন হবে, তারপরে কিন্তু ডিপোর্ট হবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিচারিতার রাজনীতি করে আমরা সকলেই জানি। এর আগে আমরা দেখেছি যে কিভাবে উনি ইলেকশন কমিশনকে একেবারে হুমকি দিয়েছেন, হুমকি প্রদর্শন করেছেন। এখন কিছুটা নরম হয়ে চিঠি দিচ্ছেন এবং কিছুদিন পরে মমতা ব্যানার্জিকে চোখের জল ফেলতে হবে, কারণ এই ঘোস্ট ভোটাররা যখন চলে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জারিজুরি শেষ হয়ে যাবে। দেখুন, এটা আমাদের কথা নয়, এটা সাধারণ মানুষের কথা, কিন্তু সাধারণ মানুষের এই কণ্ঠস্বরকে দাবিয়ে রাখা হয়েছিল। একটা দেশে অন্য দেশ থেকে লোক এসে থেকে যাবে, এটা তো মেনে নেওয়া যায় না। পশ্চিমবঙ্গ এই রাজ্য সরকারের মদতে আমাদের বিএসএফকে ঠিকভাবে কাজ করতে দেয়নি, ফেন্সিং করতে দেয়নি, তাদের চেকপোস্ট বসাতে দেয়নি, আর যাতে ওরা আসে আর ওদেরকে মিথ্যে ভোটার কার্ড, আধার কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, রেশন কার্ড সব কিছু করে দিয়েছে, আর তার সঙ্গে সঙ্গে ভোট নিয়েছে। এটা করেছে এই রাজ্যের সরকার, তৃণমূল দল, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। কাজেই মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি যা বলেছেন একেবারে ন্যায্য কথা বলেছেন। কোনো বিদেশিকে আমার দেশে তাকে না দেয়া হবে থাকতে, আর না কোনো জঙ্গি কার্যকলাপ করতে। খুব স্বাভাবিক তো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এসআইআর করতে দেবেন না, ঘেরাও হবে। উনি আগে ফর্ম ভরেছেন, আর ওনার ফর্ম ভরার পরেই একবার তো ফর্ম যেমন ভরেছেন, আর একেবারে সঙ্গে সঙ্গে যারা ওই ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী তারাও বুঝতে পেরে গেছে যে এসআইআর হচ্ছেই, আর সেই কারণে যত বিদেশি নাগরিক আছে তারা চলে যাওয়ার মানে পুরো ভাবনা করে যাচ্ছে। ওটা শেষ অস্ত্র ওনার। শেষ অস্ত্র কীরকম? উনি তো আগে বলেছিলেন ঘেরাও হোগা, ঘেরাও হোগা। ঘেরাও করার সামর্থ্য কুলোলো না, এসআইআর হচ্ছেই। এখন কোনোভাবে সমস্ত ওই ডেটা আপলোড, এই সমস্ত অজুহাত দিয়ে যদি ডিলে করা যায়, বন্ধ করা যায়, কিন্তু যতই চেষ্টা করুন কোনো মতে এসআইআর বন্ধ হবে না।